নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি গাজরের এক রেসিপি। গাজরের এই রেসিপি আপনারা অনেকে অনেক রকমভাবে বানান, তো একদিন আমার মতো বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। দেখুন, আমি কিছুটা গাজর নিয়েছি, তিনটা মোটামুটি আধ কিলোর কাছাকাছি গাজর। সেটাকে আমি খুব ভালো করে ওপর দিকটা নিচের দিকটা কেটে ফেলে দিলাম। তারপরে এইরকম একটা গ্রেটার নিয়ে পুরোটা গ্রেট করে নিলাম। একদম মানে এইভাবে গ্রেট করলে কি হয়, খুব ঘনও হবে না আর একটুখানি ওর মধ্যে শক্ত থাকবে আর খেতেও ভীষণ ভালো লাগে। ওইদিকে আমি গ্রেট করে রেখে দিলাম। তারপর দেখুন, এইদিকে আমি 2 লিটার দুধ, আধ কিলো গাজরে 2 লিটার দুধকে আমি ফুটিয়ে একদম কম করে নিয়েছি। যতটা আমার গাজরটা সেদ্ধ হতে মানে লাগবে ততটা পর্যন্ত আমি দুধটা করে নিয়েছি। মোটামুটি 3 পোয়ার মতো করে নিয়েছি। করে নেবার পর ওই দুধের মধ্যে আমি গাজরটা গ্রেট করে রাখাটা আমি দিয়ে দিলাম। আপনারা হয়তো অনেকে প্রথমে ভেজে নেন, কিন্তু আমি কিন্তু এইভাবে বানাই। আমার মতো একদিন ট্রাই করে দেখুন, খেতে অসম্ভব ভালো লাগে। তারপর দেখুন, এটা আমি ধীরে ধীরে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ফুটাচ্ছি। মানে দুধ জিনিস সমানে নেড়ে যেতে হবে, না হলে দুধটা আবার ধরে গেলে কিন্তু পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। দেখুন, আমি সমানে কিন্তু এটা নেড়ে যাচ্ছি। নাড়তে নাড়তে আমার দুধটা অনেকটাই শুকিয়ে এসেছে। তারপর দেখুন, এটা আমার দুধটা একদম গাজরের মধ্যে শুকিয়ে গেছে। আর এই ধরনের রেসিপি আপনারা নানা রকমভাবেই করতে পারেন, কিন্তু একদিন অনেক করে লম্বাভাবেও কেটে করে, আমি কিন্তু এটা গ্রেট করে করেছি। দেখুন, তারপরে আমার গাজরটা দুধটা শুকিয়ে গেছে, তখন আমি চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। চিনি আমি খুব বেশি দেব না, কেন কি খুব বেশি মিষ্টি হয়ে গেলেও কিন্তু খাবারটা অন্যরকম হয় বা বেশি মিষ্টি হয়ে যাবে। তো আমি এটার মোটামুটি আধ কিলো গাজরের মধ্যে আমি 100 গ্রাম চিনি দিয়েছি। তারপরে দেখুন, এটার মধ্যে আমি একটুখানি মানে বড় চামচের 3-4 চামচ আমি গাজর দিয়ে নারকেল কোড়া দিয়ে দিলাম গাজরের মধ্যে। তো এটার মধ্যে খুব বেশি নারকেল দেওয়া যাবে না, তাহলে আবার নারকেলের টেস্টটা চলে আসবে। সেই জন্য গাজরটাই আধ কিলো গাজরের মধ্যে আমি 2-3 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়া দিয়ে দিলে কি হবে, এটার টেস্টটা খুবই ভালো লাগে খেতে। তারপর দেখুন, এটা আমার নাড়তে নাড়তে দুধটা আমার প্রায় শুকিয়ে গেছে। আমি ওইদিকে নামিয়ে রেখে দিলাম। নামিয়ে রেখে দেওয়ার পর একটা অন্য কড়াই বসিয়ে আমি ওটার মধ্যে ঘি দিয়ে দিলাম। 2-3 চামচ ঘি দিয়ে তার মধ্যে আমি কাজু আছে, কাজুটা আমি টুকরো করে রেখেছি ওইদিকে। ঘিটা আমার গলে যাওয়ার পরে আমি ওই কাজুগুলো দিয়ে কাজুগুলো আমি ভেজে নেব। দেখুন, এটা কিন্তু একদম মিডিয়াম আঁচেই করতে হবে, কেন কি ঘিটা সহজে পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু খেতে টেস্টটা খুব নষ্ট হয়ে যাবে। সেই জন্য একদম লো ফ্লেমে এটাকে করে যেতে হবে। তারপর দেখুন, কাজুটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর ওই যে আমি গাজরটা আমি সেদ্ধ করে রেখেছি দুধের মধ্যে, তারপরে আমি এই ঘিয়ের মধ্যে ওইটা দিয়ে দেবো। এইভাবে বানালে কিন্তু ওই যে দুধটা ঘিয়ের মধ্যে ফুটেছে না, তাহলে সেটার টেস্টটা একটু খোয়া খোয়া মতো হয় আর খেতে ভীষণই ভালো লাগে, একদম দুর্দান্ত স্বাদের লাগে। আমি অনেকভাবেই বানাই, তো এইভাবে বানালে আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে। আপনারাও একদিন এইভাবে বানান, বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। তারপর দেখুন, এটার ঘিটার মধ্যে আমি ওই যে গাজরটা সেদ্ধ করে রেখেছি সেটা আমি ভেজে নেব, খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দেখুন, ওই কড়াইটা আমার স্টিলের কড়াই ছিল, ধরে আঁচটা হয়ে যাচ্ছিল বলে একটু আমি অন্য কড়াইটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নেবার পর এরপর আমার এর মধ্যে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, আর 5-6টা আমি এলাচকে গুঁড়ো করে বা থেতো করে রেখেছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা একটু ভেজে নেব, খুব ভালো করে ভেজে নিতে হবে। আর কড়াইটা আমার ওইদিকে ছোট হয়ে গেছিলো বলে আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম। দেখুন, এটা আমাকে একদম সমানে ভেজে যেতে হবে।
দেখুন আমি ভাজতে ভাজতে আমার দুধটা একদম শুকনো হয়ে গেছে। দুধটা শুকিয়ে যাওয়ার পরও একটু খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে গাজরের যে কাঁচা গন্ধ একটা সেটাও চলে আসবে। সেই জন্য এটা ঘিয়ের মধ্যে খুব ভালো করে 5-7 মিনিট ধরে মিডিয়াম আঁচ বা লো আঁচ করে ভেজে নিতে হবে। তারপরে আমার রেসিপি কেমন লাগলো লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল তারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, নতুন যে রান্না আমার নোটিফিকেশান সেটা আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর আমি বেশিরভাগ রান্নাই নিরামিষ করি, আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো হবে। তারপর দেখুন এটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম।